আসসালামু আলাইকুম। আরে সেলিম, ভালো তুমি আছেন? ভালো রেখে পরে এতদিন পরে আমরা হঠাৎ আসলাম একটা আশা নিয়ে। আচ্ছা। দেখি তো কি করা যায়। বসো বসো। কি ব্যাপার বলো তো, হঠাৎ কোনো খবর নেই, বার্তা নেই, হঠাৎ করে চলে এলে কি বিষয় বলো? আমি বড় আশা করে আসছি। আমার ছেলেটা এমএ পাস করার পরে আচ্ছা। কোম্পানিতে চাকরি করে। বেশ তো, আমার মেয়েটা দেখছিস খুব সুন্দর মেয়েটা, হ্যাঁ? মেয়েটার উপরে বড় আমার লোক ছিল আগে থেকেই। আমি বড় আশা করে আসছি বন্ধু, আমার ছেলেটা দিয়ে তোমার মেয়েটা নিয়ে যাবো এবং তোমার সাথে আমার একটা আত্মীয়তা সম্পর্ক আমি করতে চাই। তো বন্ধু, কথা তো বেশ ভালোই বলেছো। কিন্তু এখনো পড়াশোনার মধ্যে আছে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আর বিশেষ করে মেয়ের ব্যাপারে তো মার সিদ্ধান্ত এবং মেয়ের ইচ্ছে, এই দুটোকেই আমি গুরুত্ব দিয়ে বেশি। কেননা আরেকটু বলছি তো, আজকে মেয়েদিকে তো প্রাধান্য, তাই না? সেক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নেবে, বিশেষ করে তোমার ভাবি যে সিদ্ধান্ত নেবে, সেইটি আমার কাছে যে চূড়ান্ত হবে। তো যাই হোক, মানে এই ব্যাপারে তুমি তোমার ভাবির সাথে আলাপ করে দিতে। আমার মনে হয় ভাবি না করবো না আর কি। ওর আশা করে আসছি বন্ধু। না, আমি তো বলতে পারছি না, তবে যাই হোক, তোমার ভাবির সঙ্গে আলাপ করে দেখো, যদি সে রাজি হয়। আমার তো কোনো আপত্তি এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ। কই গো, আরে দেখো কে এসছে। তা ভাই, তারপর কেমন ছিলে? আছে ভাই, নানান ব্যবসা বাণিজ্যের ব্যস্ত থাকে তো। তুমি আমরা আসি মাঝে মাঝে, হ্যাঁ, দেখা হয় না। ব্যবসা পাতি করে দেবে, অবস্থা তো এখন আশা হবে, আশা রাখি আত্মীয়তা হলে আশা হবে আর কি। আমাদের ভাগ্যের তো কিছু হলো না। হ্যাঁ, তা ভালোই লাগে যখন দেখি তুমি ব্যবসা বাণিজ্য করে বেশ অবস্থা সম্পন্ন পেয়েছো। তোমাদের মতো বন্ধু আমার কই গো, কই গেলে? দেখো কে এসছে। আরে সেলিম ভাই যে কেমন আছে? ভাবি আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? হ্যাঁ, ভালো আছি। ভাই বসুন। অনেকদিন পর দেখা। জি ভাবি, ছিলেন কোথা? ছিলাম নানান ব্যবসা বাণিজ্যের ব্যস্ত থাকি তো, তাই আসা হয় না। বিষয় হলো, সেলিমের ছেলে জানি তো ব্যবসা বাণিজ্য করে, ছেলে ভালো কোম্পানিতে চাকরি বাকরি করে। তো মেয়েকে সে কোথায় দেখেছে, মেয়ে তার পছন্দ হয়েছে। আমার মেয়েকে? হ্যাঁ হ্যাঁ, এখন প্রস্তাব দিয়ে এসছে, যদি তুমি সম্মত হও তাহলে ছেলেকে দিয়ে সে বিয়ে করা। এখন আমি বললাম যে তোমার সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত, তুমি যা বলবে তাই। এখন তুমি ভেবে বলো। তা ভাই বেশ, তো আপনি যে কথাটা বললেন ভালো কথাই বলেছেন। মেয়ে যখন ঘরে, বিয়ে তো দিতেই হবে। আজ হোক কাল হোক, মেয়ে তো বিয়ে দিবই। কিন্তু আমি ভাবছি কি, মেয়ে তো পড়াশোনার ভেতরে আছে, এখনো তেমন বড়ও তো হয় না। পড়াশোনা শেষ করুক, তারপর এক সময় আপনার প্রস্তাব তো আমার ভালোই লাগতো। এক সময় দেখবো চিন্তা ভাবনা করে। আপনিও আমার নিজের লোক, কাছের লোক, মেয়ে আমার ঘরে মেয়ে, পরে সব না হয় চিন্তা করে দেখা যাবে। এই মুহূর্তে ভাই আমি বিয়ের কথা ভাবছি না। কিছু মনে করবেন না, বিয়ে তো দেবই। এটা আমার পড়াশোনা শেষ করুক, বিয়ে আপন না হয় চিন্তা করা যাবে। এই মুহূর্তে আমি তো ঠিক বিয়ের কথা ভাবছি না। আমি বললাম না তোমাকে, ওই মেয়ের মায়ের যা ইচ্ছা, আমার সেরকম ইচ্ছা। তবে তোমার কথাটা আমার কিন্তু মাথায় থাকবে। ভাবি, আজকে তাহলে উঠি ভাবি। হ্যাঁ, আমার আবার একটু তাড়া আছে তো, কিন্তু আমি কিন্তু নিরাশ হয়ে গেলাম না ভাবি। না, না, আমি বড় আশা নিয়ে আসছি, আমার আশা যদি পূরণ হয়, আপনারা একটু তাড়াতাড়ি চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ ভাই তাহলে ভাবি আজকে আসি। হ্যাঁ তা ভাই উঠবে, আর একটু চা না ভাই, আরেকদিন খাবো। দেখো, হ্যাঁ। তুমি যাই বলো না কেন, আমি কিন্তু সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দেব না। না, এটাও বলি যে আমি, এটা তোমার ইচ্ছে, তোমার মেয়ে এবং তোমার ইচ্ছেই যাবো। এই ব্যাপারে আমি কিছুই বলবো না। ব্যবসায়ী বা অন্য যে কেউ হোক, আমার একটা কথাই সিদ্ধান্ত, আমার একটাই, আমি সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দেব না। বেশ তো, আমি সেলিমকে সেভাবেই জানিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।